আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। এখন ঘড়ির কাঁটা কটায় পৌঁছেছে আমি জানি না, তবে ব্লগটা স্টার্ট করছি। এইমাত্র বর বেরিয়ে গেল আর আমি মুখ হাত ধুয়ে ক্যামেরাটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কিছু না কাজ করে, কাজ বলতে কি, রান্না বান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আজকে নতুন একটা পিঠে বানিয়েছি। আর তার আগে বলে দিই, আমার মুখে যদি এগুলো কিছু দেখতে পান এগুলো একটু ইগনোর করবেন। র্যাশ বেরিয়েছে, বোরোলিন দিয়ে চেপে রেখেছি যাতে ঢাকা পড়ে যায়। আর এই যে দেখেন, এত ক্যাচড়া হয়ে গেছে কিচেনটা, কি করবে, প্রচন্ড ক্যাচড়া হয়েছে। আজকে সরু চাকরি বানিয়েছি। চলুন বক বক না করে খাওয়া দাওয়া করি। আর এই যে আমার যত বাসন কুসুন সব আমার জন্য অপেক্ষা করছে। কালকেও ময়লার গাড়ি আসে না, ময়লার গাড়িগুলো জমে পড়ে আছে। আমার যে চোপা টোপা কত খারাপ লাগে বলুন তো। আর রান্না বলতে কালকে রাত্রে করেছিলাম মাংস, সেই মাংস কুমড়ো না একটা লাউ দিয়ে আলু দিয়ে টাইপ করেছিলাম, অসাধারণ হয়েছিল। সেই মাংসটাই বরকে টিফিনে প্যাক করে দিয়েছি। সকালে চা করে দিয়েছি, চা খেয়েছে, চা চিংড়ে বিস্কিট ফিস্কিট করে খেয়েছে। আর কালকে রাত্রে আমার বর বলেছিল, আমি বলি কালকে কি পিঠে খাবে বলো তাড়াতাড়ি। একদিন চিতই পিঠে করে দিলাম, তার আগের দিনকেও করে দিলাম। দাঁড়ান 1 মিনিট নিয়ে নি খাবারটা, তারপরে এই যে আলু ভেজেছি। আর এই যে সরু চাকলি, এই যে বন্ধুরা দেখুন সরু চাকলি বানিয়েছি আর আলু ভেজেছি লাল লাল করে। আর এই যে আমার কিচেনের পরিস্থিতি ঠিক এখন এরকম। আর এই যে দেখুন কত অপরিষ্কার হয়েছে আমার কিচেন সরু চাকলি বানাতে। চলুন ঘরে যাই, খাই, পেটে দিই। সকালের ওষুধ তো পড়ে গেছে তাই জন্য। আর এই যে আমার ঘরের পরিস্থিতি দেখেন। এগুলো পরিষ্কার করেও আপনাদের সামনে আসতে পারতাম, কিন্তু ওই যে শো আপ করবো না, আপনাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসবো না। দেখাবো যেটা আমার আছে সেটাই দেখাবো, ফেক কিছু দেখাবো না আমি, এটাই। আর কালকে বর তো বললো আমাকে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় আসি। কালকে বর আমাকে বললো যে খাবে, সরু চাকলি খাবে। ওকে আমি জিজ্ঞেস করলাম, আমি তো কি বলবো, আকাশ যেমন ভেঙে পড়ার খাপ তেমন হয়েছিল আমার সঙ্গে, যে সরু চাকলি কি খাবে। সরু চাকলি তো আমি বাপের বয়সেও জানি না বানাতে, কিছুই জানতাম না, এখন যেহেতু শেখা হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে সার্চ করে সরু চাকলি বানিয়েছি। এত ভালো হয়েছে প্রথমবারে, আমি ভাবতেও পারি না, আমার সিরিয়াসলি বলছি এত ভালো বানাতে পারবো আমি পিঠে, যে কোনো পিঠে। যাই হোক, পিঠের হাত বুঝি ভালো আছে, মায়ের মতনই হাত পেয়েছি। আর একটা আপু আমাকে জিজ্ঞেস করেছে তোমার ক্যামেরাটা দেখান। আমি আজ পর্যন্ত আপু ক্যামেরা দিয়ে ব্লগিং করি না। এই যে দেখে নেন আমি কি ফোন দিয়ে ব্লগিং করি, ভিভোর এই ফোনটা দিয়ে ব্লগিং করি। সব ইউটিউবারদেরই স্বপ্ন থাকে একটা ব্লগিংয়ের জন্য ক্যামেরা দরকার, ক্যামেরায় ব্লগিং করবে। এখনও পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ করার মতো সামর্থ্য হয়ে ওঠে না। যখন হয়ে উঠবে অবশ্যই কি ব্লগিং আমি ক্যামেরা দিয়ে করব। আর আপু দেখে নাও আমি এই ফোনটা দিয়ে ব্লগিং করি, দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়াটা করি, তারপর আপনাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে প্রায় মাগরিবের আজান দেওয়ার পরেই আমি বসেছি, কারণ আমার পড়াতে চলে আসবে, তাই জন্য চাটা খেয়ে নিচ্ছি। পড়াতে এসে গেলে আমি আর রুহি অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করি, তখন আর সুযোগ হয় না। আর ওকে বলি চা খাও আমার সঙ্গে বসে, ও চা খেতে পছন্দ করে না, তাই জন্য আরোই এখন তাড়াতাড়ি করে চা খেয়ে নিতে হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, চাটা খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম, পড়িয়ে চলে গেছে। তারপরে এখন প্রায় 8:45 বাজে, ভাতটা বলক উঠে গেছে, বন্ধ করে দিয়ে আর ফুলকপি কেটে নিচ্ছি। আজকে ফুলকপি দিয়ে অন্য টাইপ করে আমি মাছের ঝোলটা বানাবো, অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। এই যে ফুলকপি অতগুলো নিয়েছি, শুধু 2টো আলু দেবো। আর এই আনাজের চোপাগুলো এতে একদম ক্যারিতে তুলে রেখে দেবো। কী বলুন তো, এমন ফেলে রেখে দিলে যত পারা নোংরা হয়ে যায়, তাই না বলুন? তাই জন্য একেবারে চোপাগুলো রেখে দিলে সুবিধা হয়, ওই জন্যই। আর 2টোর বেশি আলু দিলে রাত্রেবেলা অনেকটা বেশি তরকারি হয়ে গেলে সকালবেলায় তরকারিটা আর খেতে ইচ্ছে যায় না। বাসি তরকারি ফুলকপির ভালো লাগে, তবুও কী বলুন তো, গ্যাস প্রচণ্ড হয়ে যায়, অতিরিক্ত, এটাই। আর এই বঁটিটা দিয়ে আব্বা আমাকে খুব ভালোই করেছে, বঁটিটাই অনেক ধার, আমার তাই জন্য আনাজ করতে অনেক সুবিধা হচ্ছে। আর যতই হোক আমরা বাঙালি, আমাদের বঁটি ছাড়া ছুরি দিয়ে একদমই আনাজ করে পোষাই না, তাই না বলুন? আমার তো একদমই হয় না। আপনারা ভাববেন নি পেঁয়াজটা ধোবো না, পেঁয়াজটা ওপরে গিয়ে তারপরে আমি বেসিংয়ে ধুয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, তেল দিয়ে দিলাম, তেল আগেই দিয়ে দিয়েছিলাম, ফুটেজটা কেটে কাট করে দিয়েছি, তাই জন্য আপনারা ভাববেন তেল দিই না, তা না। আর ফ্রিজ দিয়ে নিয়ে চলে আসলাম তেলের বোতল।
আমি রাখি ভাই ফ্রিজে, তেলের বোতল মশলা টশলা আমি রাখি ফ্রিজে। ফ্রিজটাও তো ইউজ করতে হবে, বেকার বেকার কারেন্ট পুড়িয়ে তো লাভ নেই, তাই জন্য আমি মাল সামান ফ্রিজে অনেক কিছু রাখি। আমার ফ্রিজ তাই জন্য পুরো ভর্তি হয়ে থাকে সব সময়, সব জিনিসটা রেখে। সবজি টবজি তো থাকে, কিন্তু সত্যি কথা বলতে আমি বেশি মাছ রাখি না। আর এখন এমন হয়েছে ঘরের সামনেই চিকেন, গরুর মাংস এগুলো পাওয়া যায় বলে খুব এক গাদা করে কিনে না, ওই 500 টাইপ করে এরকমভাবে কিনি আমি। আর এই যে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কোথায় চলে গেছি, এত তেলটা ছিটকেছে কি বলবেন, জল ছিল তো তাই জন্য। হ্যাঁ, তাই জন্য দূরে দূরে চলে গেলাম, কেননা পড়লে ব্যাস 12টা বেজে যাবে। তো তেল গরম হওয়ার পরে কোনো ফোড়ন টোড়ন না, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু না, ডাইরেক্ট দিয়ে দিলাম হচ্ছে এই ওই ফুলকপি আর আলু। তারপরে কি কি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করে আমি তো পুরো ফুল রেসিপি শেয়ার করতে পারি না বন্ধুরা, আপনাদের সঙ্গে ব্লগই শেয়ার করি না। কদিন কি হলো কি জানি, আমার যেন একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা যাচ্ছে না, ভালো লাগছে না। মানুষের হয় না একটা, আমার তাই জন্য ভালো লাগছে না। তো যাই হোক ওই কথাটা না বাদ দিলাম। তারপরে দেখুন লবণ দিয়ে দিলাম, লবণের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু বেশি বেশি করে দিবেন, তরকারি যতটা লাগবে। একবার হলেও বন্ধুরা এটা করে ট্রাই করে দেখবেন। এইগুলো সব দিয়ে এত আদা রসুন টাদা রসুন কিচ্ছু দিবেন না, এই 3টে মশলা দিয়ে ভালো করে ভাজবেন একে প্রথমে। ভেজে ভেজে তারপরে এটাকে মানে ভাজাও হবে কষানোও হবে, তারপরে জল দিবেন এতে। আমি তো ফুল রেসিপিটা দেখাতেই পারি না। তারপরে এতে জল দিয়ে ঢাকা চাপা দিবেন, ঢাকা চাপা দিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে মাছও দিয়ে দিবেন, টমেটো দিয়ে ঢাকা চাপা দিবেন। এগুলো সব সেদ্ধ হয়ে যাবে যখন, ঢেলে তারপরে এতে পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা কষিয়ে এই তরকারিটা ফের ঢালবেন, দেখবেন অসাধারণ হবে। পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে। তারপরে কাঁচামরিচগুলো কাটা হয়েছিল না, কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এই যে ছোট ছোট টমেটো দেখুন, এই যে এই ছোটো টমেটোগুলো এত টক কী বলবেন, লোকটা ঠিকই আমাকে বলেছিল ভাবি নিয়ে যাও দেখবে টক হবে। সত্যি খুব টক হয়েছে, একটা টমেটোই মানে যথেষ্ট তরকারির জন্য এরকম। তো এই যে তরকারিটা আমি দেখছি, মানে গ্যাসটা স্লো করে দিয়ে না আমি দেখছি কতটা কি সেদ্ধ হয়েছে না হয়েছে, আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সত্যিই অসাধারণ লেগেছে এই রকম মাছের ঝোল খেতে। আমি এরকম ফুলকপি দিয়ে প্রায় করব, কি বলুন তো, এটা একটু ঝামেলার রয়েছে তো, ফের নাবাও ফের এটা ফোড়ন টাইপ দাও, মশলা কষিয়ে ফোড়নই ধরেন সেটাকে ফের দিতে হয়, তো তাই জন্য এটা একটু ঝামেলা। সেটা শর্টকাট, সব মশলা কষিয়ে ফুলকপি আলুটা ভেজে ঢেলে দেন, তাই না, এটাই। আর জল ঢেলে নিচ্ছি, জলটা শেষ হয়ে গেছে তাই জন্য।